Hi viewers, welcome to everyone in my channel. লাস্ট ভিডিওতে আমরা দ্বাদশ শ্রেণীর গণিতের উপর ভেক্টরস অ্যান্ড 3D জিওমেট্রির উপর যে টপিক ছিল স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা তিনটি ভেক্টরের স্কেলার গুণ, এই টপিকের উপর তোমাদের এসএনদের বই থেকে আমরা প্রশ্নমালা 2B যে আছে অর্থাৎ তোমাদের প্রোডাক্ট অফ টু ভেক্টরস এর করসপন্ডিং প্রশ্নমালা 2B এর লাস্ট আমরা কোশ্চেন 7 পর্যন্ত লাস্ট করেছিলাম। তো আজকের ভিডিওতে সেখান থেকে কন্টিনিউ করা হচ্ছে, অর্থাৎ আজকে আমরা কোশ্চেন নাম্বার 8 থেকে কন্টিনিউ করব। তো তোমরা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, আর যারা আগের ভিডিওগুলো দেখোনি বা যাদের ডাউট আছে তারা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, তো শুরু করা যাক আজকে কোশ্চেন নাম্বার 8 থেকে। কোশ্চেন নাম্বার 8 দেওয়া রয়েছে ভেক্টর এ ইকুয়াল টু -4i ক্যাপ -6j ক্যাপ -2k ক্যাপ, ভেক্টর বি ইকুয়াল টু -i ক্যাপ +4j ক্যাপ +3k ক্যাপ এবং ভেক্টর সি ইকুয়াল টু -8i ক্যাপ -j ক্যাপ +λk ক্যাপ। ভেক্টর তিনটি একতলীয় বা সমতলিক হলে ল্যামডা এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা যে জানি, অর্থাৎ তিনটে ভেক্টর যদি একতলীয় বা সমতলিক হয় সেক্ষেত্রে তাদের বক্স প্রোডাক্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট যেটা আছে সেটা কি হয়ে যায় আমাদের, অর্থাৎ এ ডট বি ক্রস সি তার ভ্যালু হয়ে যায় 0 হয়ে যায়। তো সেখান থেকে আমরা কিন্তু ল্যামডার মান নির্ণয় করতে পারি, অর্থাৎ কম্পোনেন্ট ওয়াইজ আমরা বক্স প্রোডাক্ট যেভাবে নির্ণয় করি ডিটারমিনেন্ট আকারে, সেখান থেকে আমরা ল্যামডার মান নির্ণয় করতে পারি। তো দেখা যাক কীভাবে আমরা এটা সলভ করতে পারি। তো এখানে আমাদের এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া আছে এবং বলা আছে যে তিনটে ভেক্টর একতলীয়। যেহেতু ভেক্টর এ কমা ভেক্টর বি কমা ভেক্টর সি একতলীয়, তাহলে আমরা কি ফর্মুলা জানি, এ ডট ভেক্টর এ ডট ভেক্টর বি ক্রস সি ভেক্টর ইকুয়াল টু 0। অর্থাৎ এই জায়গা থেকে আমরা কি করব, এর ভ্যালু কত হবে, এর ভ্যালুটা এটা তো মানে তো বক্স প্রোডাক্ট, অ্যাকচুয়ালি বক্স অফ ভেক্টর এ বি সি আমরা এইভাবে লিখতে পারি ইকুয়াল টু 0। আর যেহেতু কম্পোনেন্ট ওয়াইজ দেওয়া রয়েছে তাহলে কম্পোনেন্ট ওয়াইজ আমরা এখানে বক্স এ বি সির ভ্যালু নির্ণয় করব। কত হয়ে যাবে তখন, ডিটারমিনেন্ট অফ এ ক্যাপের এ ভেক্টরের কম্পোনেন্ট কী কী আছে, -4 -6 -2, -4 -6 -2। বি ভেক্টরের কম্পোনেন্ট কী কী আছে, -1 4 3। সি ভেক্টরের কম্পোনেন্ট কী কী আছে, -8 -1 ল্যামডা। দিস ইকুয়াল টু 0 হবে, যেহেতু একতলীয় বলা আছে। এখন যদি এই ডিটারমিনেন্টকে আমরা যদি এক্সপান্ড করি বা বিস্তৃত করলে আমরা কি পাবো, যদি আমরা প্রথম রোয়ের সাপেক্ষে আমরা এক্সপান্ড করি তাহলে সেই জায়গা থেকে আমরা কি পাবো, -4 কমন নিলে -4 সাপেক্ষে 4 ল্যামডা, -3 -3 হয়ে যাবে তখন এটা। তারপরে আমাদের যে নিয়ম আছে মাইনাস মানে -6 মানে +6 হয়ে যাবে এটা। তোমরা নিশ্চয়ই ডিটারমিনেন্টের আইডিয়া তোমাদের আছে। তো সেই জায়গা থেকে বলছি -6 +6 করলে এখান থেকে পাওয়া যায় মাইনাস ল্যামডা, আর মাইনাস মাইনাসে প্লাস 3 × 24 24 -2 নিলে এখান থেকে পাওয়া যাবে 1 + 4 × 32 32 ইকুয়াল টু 0। তো এখন যদি আমরা এই জায়গা থেকে ক্যালকুলেশন করি তাহলে প্রথম থেকে পাবো -16 ল্যামডা -12 -6 ল্যামডা। ওকে, তারপরে 144 -66 1 + 32 করলে 33 হবে, 33 × 2 করলে -66 হয়ে যাচ্ছে। এখান থেকে অ্যাডজাস্ট করলে আমরা পাবো -22 ল্যামডা +66 ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা ভ্যালু হয়ে যাচ্ছে 3। অর্থাৎ ল্যামডা ভ্যালু যদি 3 হয় তাহলে তিনটি ভেক্টর একতলীয় হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। নেক্সট আছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 দেওয়া আছে, দেখো ভেক্টর এ ইকুয়াল টু 2i ক্যাপ -λj ক্যাপ +3k ক্যাপ, ভেক্টর বি ইকুয়াল টু 3i ক্যাপ +2j ক্যাপ -μk ক্যাপ এবং সি ভেক্টর সি ইকুয়াল টু i ক্যাপ +j ক্যাপ +k ক্যাপ। তো তিনটি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর এ, ভেক্টর বি এবং ভেক্টর সি। বলা আছে যে ভেক্টর তিনটি একতলীয় বা সমতলিক। ওকে, একতলীয়
বা সামতুলিক। যদি হয় তাহলে ল্যামডার মাধ্যমে মিউকে প্রকাশ করতে হবে, অর্থাৎ মিউকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে, ল্যামডার মাধ্যমে প্রকাশ করতে হবে। এরকম একটা ফাংশন পাবো, মিউকে প্রকাশ করতে হবে ল্যামডার মাধ্যমে। তো আগের মতন এটা সেম টু সেম হবে, আগের মতনই সেম। তো যেহেতু ভেক্টর এ কমা ভেক্টর বি ও ভেক্টর সি একতলীয়, সুতরাং ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি এর বক্স প্রোডাক্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ভেক্টর এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0, বা বলতে পারি বক্স অফ এ বি সি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ইকুয়াল টু 0। অর্থাৎ কী হয়ে যাচ্ছে, ডিটারমিনেন্টের ভ্যালু, ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। ডিটারমিনেন্ট কত আসবে, ভেক্টর এর কম্পোনেন্ট কী কী আছে, 2 মাইনাস ল্যামডা 3, ভেক্টর বি এর কম্পোনেন্ট কী কী আছে, 3 2 মাইনাস মিউ, আর ভেক্টর সি এর আছে 1 1 1, এত এর ভ্যালু 0 দেওয়া আছে। তো এখান থেকে আমাদের মিউকে ল্যামডার মাধ্যমে নির্ণয় করতে হবে। তো এক্সপ্যান্ড করা যাক। যদি আমরা দুইয়ের সাপেক্ষে এক্সপ্যান্ড, ফার্স্ট রোয়ের সাপেক্ষে বা প্রথম সাইজ সাপেক্ষে যদি আমরা এক্সপ্যান্ড করি কী পাবো, দুইয়ের সাপেক্ষে করলে 2 প্লাস মিউ পাবো। ওকে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস ল্যামডা আছে, মাইনাস মাইনাস ল্যামডা, তার মানে প্লাস ল্যামডা হয়ে যাবে। তারপর আমাদের ডিটারমিনেন্টেড এক্সপ্যান্ডের যে রুলস, সেই রুলস ইউজ করা হচ্ছে এখানে। এখান থেকে পাবো 3 মাইনাস মাইনাসে প্লাস মিউ হয়ে যাবে, আর প্লাস 3, এখান থেকে পাওয়া যাবে 3 মাইনাস 2 ইকুয়াল টু 0। এরপর যদি আমরা এইখান থেকে ক্যালকুলেশন করি, সিম্পল যদি আমরা সিম্পলিফাই করি, করলে পাবো 4 প্লাস 2 ল্যামডা প্লাস 3 ল্যামডা প্লাস ল্যামডা মিউ প্লাস 3 মাইনাস 2 করলে 1 পাচ্ছি, 3 ইন্টু 1 করলে 3 পাওয়া যাবে ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা এই দুটো জায়গা থেকে মিউ কমন নিই, তাহলে পড়ে থাকছে 2 প্লাস ল্যামডা, আর 4 প্লাস 3 করলে 7, আর 3 ল্যামডা অ্যাজ ইট ইজ পড়ে থাকছে ইকুয়াল টু 0। তাহলে মিউ ইন্টু 2 প্লাস ল্যামডা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, মাইনাস অফ 7 প্লাস 3 ল্যামডা। তাহলে মিউ এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, মাইনাস অফ 7 প্লাস 3 ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা। অর্থাৎ এখানে কিন্তু আমরা মিউকে ল্যামডার আকারে প্রকাশ করলাম। ওই জন্য আমি প্রথমে বলেছিলাম মিউ সমান এফ ল্যামডা, অর্থাৎ মিউ ইজ এ ফাংশন অফ ল্যামডা। তো যাই হোক, এখানে কনস্ট্যান্ট আছে, আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছি। ওকে, তো এখানে মিউকে আমরা ল্যামডার মাধ্যমে এখানে প্রকাশ করা হলো। এটা হয়ে যাচ্ছে কমপ্লিট অ্যান্সার। নেক্সট আসে যাক কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 রোমান 1 কি দেওয়া আছে, প্রমাণ করতে হবে, যে প্রমাণ করে দেখাতে হবে এখানে ভেক্টর এ প্লাস ভেক্টর বি, এটাকে একসাথে রাখা হয়েছে ডট প্রোডাক্ট অফ ভেক্টর বি প্লাস ভেক্টর সি ক্রস ভেক্টর সি প্লাস ভেক্টর এ ইকুয়াল টু 2a ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এখানে প্রমাণ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা গুণ করব, বিশেষ করে যখন ক্রস প্রোডাক্ট করা হয়, সেখানে কিন্তু অর্ডারটা কিন্তু আমরা কিন্তু সবসময় মেনটেন্স করার চেষ্টা করব। যদি কখনো অর্ডার আমরা চেঞ্জ করি, কোনো একবার যদি অর্ডার চেঞ্জ করা হয়, তাহলে একটা মাইনাস সাইন আসে, সেটা আমরা মাথায় রেখে কাজ করব। তো যাই হোক, শুরু করা যাক। তো আমরা বাম পক্ষ ধরে করবো, যেহেতু তারা বলতে পারি লেফট হ্যান্ড সাইড না বাম পক্ষ। বাম পক্ষে কী দেওয়া আছে, ভেক্টর এ প্লাস ভেক্টর বি ডট প্রোডাক্ট অফ ভেক্টর বি প্লাস ভেক্টর সি ক্রস প্রোডাক্ট অফ ভেক্টর সি প্লাস ভেক্টর এ, এটা দেওয়া আছে। ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, এখান থেকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাকে আমরা সেম রাখছি, অ্যাজ ইট ইজ, যেমন আছে তেমন থাকুক, ডট। এবার বি ভেক্টর প্লাস সি ভেক্টরের সাথে সি ভেক্টর প্লাস এ ভেক্টর আমরা ক্রস প্রোডাক্ট করব। করলে কি পাবো, প্রথম বি ভেক্টরের সাথে সি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টর ক্রস সি ভেক্টর পাওয়া যাবে। ঠিক আছে, এটা একটা টার্ম পেলাম। তারপর প্লাস বি ভেক্টরের সাথে প্লাস দিয়ে কী পাবো, বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস সি ভেক্টরের সাথে সি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করতে হবে, সি ভেক্টর ক্রস সি ভেক্টর, আর সি ভেক্টরের সাথে এ ভেক্টর প্লাস দিয়ে সি ভেক্টর ক্রস এ ভেক্টর।
এখানে কিন্তু প্রত্যেকটা বি এর সাথে সি এর গুণ হচ্ছে প্লাস দিয়ে, বি এর সাথে এর গুণ হচ্ছে, এখানে কিন্তু ক্রস প্রোডাক্ট হচ্ছে। তো এটা আমাদের কেয়ারফুলি মাথায় রাখতে হবে। ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর রাখা হোক ডট প্রোডাক্ট অফ, এগুলো যে আছে এগুলোকে আমরা বি ভেক্টর প্লাস ক্রস সি ভেক্টরে রাখি, প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। আচ্ছা, সি ভেক্টর ক্রস সি ভেক্টর হলে কত হয়ে যাবে? কোনো ভেক্টরকে সি ভেক্টরের সাথে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তার ভ্যালু কিন্তু এটা হয়ে যায় জিরো ভেক্টর। তো সেটাকে আমি আর লিখছি না জিরো ভেক্টর, তবুও লিখে দিলাম একবার, প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর। সি ভেক্টর ক্রস সি ভেক্টর করলে কিন্তু আমরা জিরো ভেক্টর পাই, এটাই লেখা হয়েছে এখানে। এখন আমরা কি করব? এ ভেক্টর প্লাস বি ভেক্টরের সাথে এগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে ডট প্রোডাক্ট করব। তাহলে প্রথমটা আমরা কী হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট অফ বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটা আমরা পাবো। কেমন? তো এখন যদি আমরা এ ভেক্টরের সাথে আমরা ডট প্রোডাক্ট করি তাহলে কী পাবো? ভেক্টর এ ডট বি ক্রস সি প্লাস প্লাস দিয়ে কী আসবে? বি ভেক্টর আসবে, বি ভেক্টর ডট দিয়ে আসবে বি ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটা পাওয়া যাবে এখান থেকে। প্লাস তারপর এ ভেক্টর দিয়ে কী পাওয়া যাবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস এ ভেক্টর, সেম অ্যাজ প্লাস বি ভেক্টর দিয়ে গেলে ডট অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টর পাওয়া যাবে। প্লাস এখান থেকে কী পাওয়া যাবে? এ ভেক্টরের সাথে ডট দিয়ে সি ভেক্টর ক্রস এ ভেক্টর পাবো, অর্থাৎ যদি আমরা গুছিয়ে লিখি এখান থেকে পাওয়া যাবে এ ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর। ঠিক আছে, আর লাস্টের টার্ম আছে আমাদের প্লাস দিয়ে আমি এখানে লিখছি বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে এইগুলো পাওয়া গেল। এখন এখন আমাদের দেখতে হবে যে আমি বলেছিলাম, আমি লাস্ট আগের ভিডিওতে বলেছিলাম, যখন আমরা স্কেলার টেবিল প্রোডাক্ট করি বা বক্স প্রোডাক্ট করি, যদি কোনো একটা এলিমেন্ট রিপিট হয়ে যায় তাহলে সেই বক্স প্রোডাক্টের ভ্যালু কত হয়ে যায়? জিরো হয়ে যায়। যদি কোনো একটা এলিমেন্ট কোনো একটা বক্স প্রোডাক্টে কোনো একটা ভেক্টর যদি দুবার হয়ে যায়, রিপিট করে, তাহলে সেই বক্স প্রোডাক্টের ভ্যালু বা স্কেলার ট্রিপল প্রোডাক্টের ভ্যালু কিন্তু জিরো হয়ে যায়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে এ ডট বি ক্রস সি, তাই তো এটাকে আমরা সেম অ্যাজ ইট ইজ রাখছি, ভেক্টর এ ডট বি ক্রস সি প্লাস এখানে বি ভেক্টর আবার বি ভেক্টর আছে, তার মানে কিন্তু এর ভ্যালু জিরো হয়ে যাবে, প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তার মানে এখানেও কিন্তু এ ভেক্টরের সাথে এ ভেক্টর আছে, দুবার আছে, তাহলে এর ভ্যালু হয়ে যাবে জিরো। এগুলো কিন্তু স্কেলার জিরো, কিন্তু এটা জিরো ভেক্টর নয়, কারণ স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা বক্স প্রোডাক্টের ভ্যালু কিন্তু একটা স্কেলার হয়, জিরো হয়, সেটাই জিরো লেখা হচ্ছে, নট জিরো ভেক্টর কিন্তু লেখা হবে না। প্লাস বি ভেক্টরের সাথে বি ভেক্টর ক্রস এ ভেক্টর, অর্থাৎ বি ভেক্টর দুবার আছে, তাহলে এটাও কিন্তু জিরো হবে। প্লাস এখানে কি আছে? এ ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর, মানে এ ভেক্টর দুবার আছে, কিন্তু এ ভেক্টর আছে, তার মানে এরও ভ্যালু কিন্তু জিরো হয়ে যাবে। প্লাস এখানে কি আছে? বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর, তো এটাকে যদি আমরা কি করি, এটা অর্ডার চেঞ্জ করবো জাস্ট আমরা, এটাকে আমরা লিখতে পারি এ বি সিও লিখতে পারি, অর্ডার চেঞ্জ আছে না, অর্ডার চেঞ্জ না করেও অ্যাকচুয়ালি এ বি সি বি সি এ আর সি এ বি একই ব্যাপার হয়। ঠিক আছে, আমি যখন কনসেপ্ট দিয়েছিলাম, যখন বেসিক কনসেপ্ট দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে বি ডট সি ক্রস এ বা এ ডট বি ক্রস সি বা সি ডট এ ক্রস বি, এগুলো কিন্তু একই ব্যাপার, অর্থাৎ এখানে কিন্তু অর্ডার চেঞ্জ করা হচ্ছে না, কিন্তু এদের অর্ডারটার মধ্যে একটা আমাদের কিন্তু ব্যালেন্স মেনটেন্স করা হচ্ছে, যে সাইকেল যেটা রয়েছে এ বি সি বি সি এ সি এ বি, সেই বিষয়টা এখানে রয়েছে। তাহলে বি সি একে আমরা এখানে এ বি সি আকারে লিখতে পারি, অসুবিধা নেই। অর্ডার চেঞ্জ যখন আমরা এই সি কস একে যদি আমরা এ কস সি লিখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা মাইনাস সাইন আসে, এখানে কিন্তু সেই হিসাবে চেঞ্জ করছে না। আমরা বলেছিলাম বক্স প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা এবিসির যে অর্ডারটি যেটা রয়েছে, এটাকে যদি আমরা এবিসি থেকে বিসিএ বা সিএবি করি, তার প্রত্যেকটা ভ্যালু কিন্তু সেম হয়। তো এখানে বিসিএ আছে, এটাকে আমরা এবিসি আকারে লিখছি, এ ডট
বি ক্রস সি, জাস্ট শেষ টার্মটাকে, এই টার্মটাকে আমরা এইভাবে লিখলাম। তাহলে এখানে এ ডট বি ক্রস সি আর এখানে এ ডট বি ক্রস সি, তাহলে দুটো যোগ করলে কি পাবো, 2 টাইমস 2 ইন্টু, এর ভ্যালু হয়ে যাচ্ছে 2 ইন্টু এ ভেক্টর ডট বি ক্রস সি। এটা কিন্তু আমাদের প্রুফ হয়ে যাচ্ছে, ইকুয়াল টু কী বলবো, রাইট হ্যান্ড সাইড, আর এই যে রাইট হ্যান্ড সাইড, এটা কিন্তু প্রুফ হয়ে যাচ্ছে, প্রুফড। ওকে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এ প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু 2 এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর। নেক্সট কোশ্চেন নাম্বার 10 রোমান 2, এখানে দেওয়া আছে প্রমাণ করে দেখাতে হবে যে ভেক্টর এ ডট ভেক্টর বি ক্রস সি ভেক্টর ক্রস প্লাস ডি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস ডি ভেক্টর। তো এটা আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করতে পারি, বাম পক্ষ ইকুয়াল টু কি লিখবো, আগের মতনই সেম, এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস, সরি প্লাস আছে এটা, প্লাস ডি ভেক্টর, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু এ ভেক্টর ডট, এ ভেক্টরকে আমরা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই রাখবো, কী করবো এটাকে বি ভেক্টর, এবার বি ভেক্টরের সাথে ক্রস প্রোডাক্ট করাবো, কার সাথে, সি ভেক্টরের সাথে, ক্রস সি ভেক্টর, এটা একটা পাওয়া যাবে টার্ম, প্লাস নেক্সট কি পাবো, বি ভেক্টর ক্রস ডি ভেক্টর, বি ভেক্টরের সাথে ক্রস প্রোডাক্ট করা হচ্ছে প্রথমে সি ভেক্টরের, তারপরে প্লাস দিয়ে বি ভেক্টরের সাথে আমরা ডি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করছি, কেমন। এখন আমরা এ ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করব, এ ভেক্টরের সাথে এই ভেক্টরের এবং এ ভেক্টরের সাথে এই ভেক্টরের আলাদা আলাদা হবে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর হয়ে যাচ্ছে, প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস ডি ভেক্টর হয়ে যাচ্ছে। আর এটাই আমাদের প্রমাণ করতে বলা আছে, এ ভেক্টর ডট বি ক্রস সি প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস ডি ভেক্টর, বেশ সিম্পল, কোনো ব্যাপার না, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তো এটা তো কিছু সিম্পল ছিল, তোমরা নিজেরাও করতে পারতো এটা। নেক্সট যে কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 দেওয়া আছে ভেক্টর আলফা ইকুয়াল টু ল্যামডা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, ভেক্টর বিটা ইকুয়াল টু মাইনাস আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এবং ভেক্টর গামা ইকুয়াল টু 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ যদি হয়, এবং এদের বক্স প্রোডাক্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি -10 বা -10 হয়, তাহলে ল্যামডার মান কত হবে। তো ভেরি সিম্পল, এখানে কম্পোনেন্ট ওয়াইজ দেওয়া রয়েছে, তো কম্পোনেন্ট ওয়াইজ আমরা কিন্তু বক্স প্রোডাক্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্টের ভ্যালু আমরা নির্ণয় করতে পারি ডিটারমিনেন্ট আকারে। তো তোমরা ডিটারমিনেন্ট করবে, অর্থাৎ ডিটারমিনেন্ট বলতে গেলে এখান থেকে জাস্ট তোমরা ডিটারমিনেন্ট অফ এই যে কম্পোনেন্ট আছে ল্যামডা আলফা কম্পোনেন্ট আর ল্যামডা 1 3 বিটা ভেক্টরের জন্য আছে -1 2 1, আর গামা ভেক্টরের জন্য আছে 3 1 2, ওকে, এত ইকুয়াল টু -10। এখান থেকে তোমার ল্যামডা মানে এই ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করবে, করলেই কিন্তু তোমরা ল্যামডার ভ্যালু পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা নিজেরা ল্যামডা ভ্যালুটা নির্ণয় করবে। তো এটা আমি তোমাদের হোম টাস্ক দিলাম, হোমওয়ার্ক তোমরা নিজেরা করে নেবে, কেমন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 দেওয়া আছে, দেখো এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, কমা দিয়ে আরও একটা ভেক্টর আছে আই ক্যাপ প্লাস কে ক্যাপ, এবং নেক্সট যে ভেক্টর আছে সি আই ক্যাপ প্লাস সি জে ক্যাপ প্লাস বি কে ক্যাপ, ভেক্টর তিনটি সমতলিক হলে দেখাও যে সি স্কোয়ার ইকুয়াল টু এ বি হবে। ভেরি সিম্পল প্রবলেম। তো এখানে তিনটি ভেক্টর সমতলিক বলা আছে, সমতলিক বলে দেওয়া রয়েছে। সমতলিক মানে কি জানি, তাদের স্কেয়ার ট্রিপল প্রোডাক্ট বা বক্স প্রোডাক্টের ভ্যালু 0 হয়ে যায়। তো সেখান থেকে আমরা এই রিলেশনটা বার করে দেখাবো। তো শুরু করা যাক। যেহেতু প্রদত্ত ভেক্টর তিনটি সমতলিক, সুতরাং ভেক্টর তিনটির স্কেলার গুণ
বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা বক্স প্রোডাক্ট বলবো এখানে, স্কেলার গুণের মান, স্কেলার গুণের মান 0 হবে। তাহলে অতএব বলতে পারি এখান থেকে আমরা ডাইরেক্ট কম্পোনেন্ট ওয়াইজ আমরা গুণ করবো। এখানে পুরো ভেক্টরগুলো লিখছি না, বলে দিয়েছি স্কেলার গুণের মান 0, অর্থাৎ মানে যদি এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর হতো, তাহলে আমরা বলতাম এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু 0। তো সেইটা আমি দেখাচ্ছি না আলাদা করে, এখানে বলে দিয়েছি। তাহলে আমরা কম্পোনেন্ট ওয়াইজ লিখব। প্রথম ভেক্টর কী আছে, এই ভেক্টর, এর কম্পোনেন্ট কী আছে, এ কমা এ সি। দ্বিতীয় ভেক্টর আছে আই ক্যাপ প্লাস কে ক্যাপ, তাহলে 1 0 1, যে ক্যাপ যেহেতু নেই তাই যেখানে 0 বসানো হলো। তারপর কি আছে, লাস্ট ভেক্টর যেটা আছে এখানে সি সি বি হবে, তাহলে সি সি বি, ওকে, ইকুয়াল টু 0। এখন এখান থেকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে কী পাবো, যদি আমরা যদি আমরা সেকেন্ড রো হিসাবে যদি এক্সপ্যান্ড করি, সেকেন্ড রো দুটো এলিমেন্ট আছে এখানে 0 আছে, সেকেন্ড রো বা সেকেন্ড দ্বিতীয় সাইজ হিসাবে যদি বিস্তৃত করি তাহলে কী পাবো, 1 কমন নিলে পাওয়া যাবে, এটা বন্ধ রাখি, এটা বন্ধ রাখলে এ বি মাইনাস সি স্কোয়ার, এ বি মাইনাস সি স্কোয়ার। তারপর তো 0 আছে, কোনো অসুবিধা নেই, নেওয়ার দরকার নেই, প্লাস 0 হয়ে যাচ্ছে, তারপরে প্লাস 1, এটা নিলে আমরা এখান থেকে কী পাবো, এসি মাইনাস এসি, এসি মাইনাস এসি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে জাস্ট এ বি মাইনাস সি স্কোয়ার, এইটা মূলে 0 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তার মানে অর্থাৎ কী পাওয়া যাচ্ছে, এ বি ইকুয়াল টু সি স্কোয়ার, বা যেটা আমাদের চেয়েছিল এখানে এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি। তো এটাকে আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত হয়ে যাচ্ছে এটা। অর্থাৎ প্রদত্ত তিনটি ভেক্টর যদি পরস্পর সমতলিক বা একতলীয় হয় তাহলে আমরা কি দেখালাম, সি স্কোয়ার ইকুয়াল টু এ বি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 দেওয়া আছে, মনে করো ভেক্টর এ সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং ভেক্টর বি সমান আই ক্যাপ এবং ভেক্টর সি ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস সি 3 কে ক্যাপ যদি হয়, এবং যদি ভেক্টর এ, ভেক্টর বি এবং ভেক্টর সি এই তিনটি ভেক্টর একতলীয় বা সমতলীয় হয়, তবে সি থ্রি, অর্থাৎ এই যে সি থ্রি আছে এখানে, এই সি থ্রির ভ্যালু কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো এটা ভেরি সিম্পল, জাস্ট তোমরা যেহেতু এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর একতলীয়, তাহলে আমরা অবশ্যই বলবো এদের বক্স প্রোডাক্ট কী হবে, 0 হয়ে যাবে, এ বি সি ইকুয়াল টু 0। তো এই জায়গা থেকে তোমরা ডিটারমিনেন্ট বার করবে, ডিটারমিনেন্ট বার করে তোমরা সি থ্রি মান নির্ণয় করতে পারবে। কম্পোনেন্ট হচ্ছে যদি আমরা ডিটারমিনেন্ট বার করি কত হবে, 1 1 1, বি ভেক্টরের ক্ষেত্রে 1 0 0, আর সি ভেক্টরের ক্ষেত্রে 1 2 সি থ্রি। ভেরি সিম্পল দেখা যাচ্ছে এখান থেকে। যদি আমরা এটা সেকেন্ড যে আমাদের রো আছে বা দ্বিতীয় সাইজ সাপেক্ষে এক্সপ্যান্ড করলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবো। একের সাপেক্ষে নিলে কত পাওয়া যাবে, সি থ্রি মাইনাস 2 ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে বলতে পারি আমরা সি থ্রি সমান কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। অর্থাৎ সি থ্রি ভ্যালু 2 হলে তিনটে ভেক্টর একতলই হবে। নেক্সট আসে যাক, অর্থাৎ তোমাদের প্রশ্নমালা 2B এর শেষ কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি দেওয়া আছে দেখো, যদি এ 3,2,1, বি 4,x,5, সি 4,2,-2 এবং ডি 6,5,-1 চারটি বিন্দু সমতলিক বা একতলীয় হয়, তবে এখান থেকে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। ভেরি সিম্পল প্রবলেম, এই ধরনের প্রবলেম আমরা আগেও করেছি। চারটে বিন্দু যখন একই তলে থাকে তখন আমরা কী করতে হয়, তখন এই চারটে বিন্দু দিয়ে আমাদের তিনটে ভেক্টর নির্ণয় করতে হবে। অর্থাৎ একটা বিন্দুকে ফিক্সড রেখে তার সাপেক্ষে অন্যান্য বিন্দুগুলোর অবস্থান ভেক্টর আমাদের নির্ণয় করতে হয়। অর্থাৎ যদি আমরা এ বিন্দুকে ফিক্সড রাখি তাহলে এর সাপেক্ষে আমরা বি বিন্দুর অবস্থান ভেক্টর এ বি নির্ণয় করব, তারপর এসি নির্ণয় করব এবং এডি নির্ণয় করব। এখানে যদি চারটে বিন্দু এ বি সি ডি হয় তাহলে আমাদের কাজ কি, এর সাথে বি নির্ণয় করা, এর সাথে সি আর এর সাথে ডি নির্ণয় করা। তো এ বি ভেক্টর, এসি ভেক্টর এবং এডি ভেক্টর বার করা। তো এখন চারটি বিন্দু যদি একই সমতলে থাকে তাহলে এই তিনটে ভেক্টর অর্থাৎ এ বি ভেক্টর, এসি ভেক্টর এবং এডি ভেক্টর এরাও কিন্তু সমতলিক বা একতলীয় হবে। তো সেই জায়গা থেকে আমরা এক্স এর মান নির্ণয় করতে পারবো। তো যাই হোক, তো এখানে আমাদের এ বিন্দুর যে অবস্থান ভেক্টর দেওয়া আছে এটা কিন্তু অবস্থান ভেক্টর আকারে, মানে অবস্থান কোঅর্ডিনেট দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে। এখানে কোঅর্ডিনেট আকারে দেওয়া আছে এই বিন্দুকে, বা স্থানাঙ্কের আকারে দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা ভেক্টর ফর্মে লিখব। তো এই বিন্দুকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখি কি হবে না, বা এই বিন্দুর অবস্থান ভেক্টর যদি বলি আমরা
প্রথমে কি করব, যে বিন্দুগুলো এখানে ABCD 4টে বিন্দু এখানে স্থানাঙ্ক আকারে দেওয়া ছিল, আমরা সেখান থেকে এগুলোকে আমরা ভেক্টর ফর্মে লিখব। অর্থাৎ ধরি কোনো অনির্দিষ্ট বিন্দু ও সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হয়ে যাচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কি ক্যাপ। যেহেতু 3,2,1 দেওয়া ছিল স্থানাঙ্ক, তাই আমরা ভেক্টর ফর্মে লিখলে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কি ক্যাপ। বি বিন্দুর অবস্থান ভেক্টর এত হবে, সি বিন্দুর অবস্থান ভেক্টর এত, এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর 6i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এখন আমরা কী বার করবো, অতএব এ বি ভেক্টরটা নির্ণয় করবো। এ বি ভেক্টর কত হয় না, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে কত হবে 4i ক্যাপ মাইনাস 3i ক্যাপ, মানে জাস্ট আই ক্যাপ। আমি একেবারে করছি, এক্স জে ক্যাপ মাইনাস 2j ক্যাপ, তাহলে হয়ে যাবে প্লাস এক্স মাইনাস 2j ক্যাপ। 5k ক্যাপ মাইনাস কে ক্যাপ করলে প্লাস 4k ক্যাপ পাওয়া যাবে। একই রকমভাবে যদি আমরা এসি ভেক্টর নির্ণয় করি, তাহলে কী হবে না, সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এই বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ 4i ক্যাপ মাইনাস 3i ক্যাপ করলে আই ক্যাপ পাওয়া যাবে, 2j ক্যাপ মাইনাস 2j ক্যাপ করলে 0j ক্যাপ পাওয়া যাবে, মাইনাস 2k ক্যাপ মাইনাস কে ক্যাপ করলে মাইনাস 3k ক্যাপ পাওয়া যাবে। একই রকমভাবে এডি ভেক্টর যদি নির্ণয় করা হয়, কী হবে না, ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, তখন হয়ে যাবে 6i ক্যাপ মাইনাস 3i ক্যাপ সমান 3i ক্যাপ, 5j ক্যাপ মাইনাস 2j ক্যাপ, অর্থাৎ হয়ে যাচ্ছে এটা 3j ক্যাপ, আর মাইনাস কে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এখন যেহেতু এ কমা বি কমা সি কমা ডি 4টি বিন্দু সমতলিক, সুতরাং এ বি ভেক্টর কমা এসি ভেক্টর এবং এডি ভেক্টর তিনটি সমতলিক হবে। কারণ 4টি বিন্দু যদি সমতলিক হয়, তাহলে কিন্তু এই ভেক্টর তিনটেও কিন্তু সমতলিক হবে। জাস্ট আমি ফিগার ড্র করে দেখিয়েছিলাম, 4টে বিন্দু সমতলিক হয়, 3টে ভেক্টরও সমতলিক হবে। তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, অতএব আমরা বলতে পারি এ বি ভেক্টর ডট এসি ভেক্টর ক্রস এডি ভেক্টর, মানে এদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা স্কেলার গুণ বা বক্স প্রোডাক্ট চাই বলি না কেন, ইকুয়াল টু 0 হবে। ইকুয়াল টু আমরা ডিটারমিনেন্ট আকারে বার করবো। এ বি ভেক্টরের কম্পোনেন্ট আকারে কত আছে 1, জে ক্যাপের আছে x মাইনাস 2, কে ক্যাপের আছে 4, এসি কত আছে 1 0, জে ক্যাপের কোএফিসিয়েন্ট 0 আছে, কে ক্যাপের জন্য -3 আছে, এডি ভেক্টরের জন্য পাওয়া যাচ্ছে 3,3 আর এখানে -2 ইকুয়াল টু 0। এখন এখান থেকে যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে কী পাবো, এখানে ই করে দিচ্ছি, তাহলে যদি আমরা সেকেন্ড রো বা দ্বিতীয় সাইজ সাপেক্ষে যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে কী পাবো, 1 কমন নিলে -2 ইন্টু x মাইনাস 2, -2 ইন্টু x মাইনাস 2 -12। তারপরে যেহেতু এখানে 0 আছে, তাহলে তারপরটা 0 আসবে, তারপর -3, এটা প্লাস মাইনাস, তারপর প্লাস দিয়ে করবো, এটা তাহলে -3 থাকবে, এটা -3 সাপেক্ষে করলে এটা পাবো, এখান থেকে 3 মাইনাস এই জায়গাতে পাওয়া যাবে 3 মাইনাস, জাস্ট এটা থার্ড কলাম আর সেকেন্ড রো যদি বন্ধ রাখি আমরা, তাহলে পাবো 3 মাইনাস 3 টাইমস 3 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এই জায়গা থেকে যদি আমরা সিম্পলিফাই করি, ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা পাবো -2x মাইনাস +4 হয়ে যাচ্ছে, -12 অ্যাজ ইট ইজ পড়ে থাকছে, এখান থেকে -3 যদি আমরা রাখি, তাহলে 3 মাইনাস 3x মাইনাস +6 হয়ে যাচ্ছে, অর্থাৎ -2x +4 -12 হলো -8, -3 কমন নিলে এখান থেকে 9 -3x ইকুয়াল টু 0 পাওয়া যাচ্ছে, অর্থাৎ -2x -8 3 9 27 27 +9x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়ে যাওয়া যাচ্ছে 7x = 35 আর x = 5, অর্থাৎ x এর ভ্যালু 5 হলে কিন্তু 4টে বিন্দু সমতলিক হবে। এটাই হয়ে যাচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। তো যাই হোক, তো আজকের ভিডিও পছন্দ হলে তোমরা অবশ্যই লাইক করবে, আর যারা আমার চ্যানেলে নতুন করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিওতে আমরা এর পরবর্তী যে চ্যাপ্টার আছে তোমাদের, চ্যাপ্টার নাম্বার 3 দিক কোসাইন এবং দিক অনুপাত বা ডিরেকশন কোসাইন্স অ্যান্ড ডিরেকশন রেশিও নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। ওকে, থ্যাংক ইউ।